মানেই 12 মাসে 13 পার্বণ। পেট পুজো আর বাঙালি এই দুটো কিন্তু একদম এক জিনিস, তাই না? তো আজকে আমাদের এই পেট পুজোর পর্বকেই আমরা আরো কন্টিনিউ করতে চলে এসেছি একটা নতুন ফুড ট্যুর করতে, এবং এসেছি একটা বেঙ্গলি কুইজিন রেস্টুরেন্ট যার নাম হচ্ছে ক্যালকাটা পাই। তো এই ক্যালকাটা পাই আপনি কোথায় যাবেন, কোথায় পাবেন এই ক্যালকাটা পাইকে? পাবেন 398 যোধপুর পার্ক, কলকাতা 68। এবং এই রেস্টুরেন্ট কিন্তু টোটালি একটা বেঙ্গলি কুইজিন রেস্টুরেন্ট। আর আজকে আমি এই রেস্টুরেন্টের ব্যাপারে আপনাদেরকে দেবো ছোটখাটো খুঁটিনাটি। এবং চলুন তাহলে ভেতরটা দেখা যাক এবং কিছু খাবারের ব্যাপারে সন্ধান নেওয়া যাক। আমি চলে এসেছি ভেতরের ডেকরটা তো আপনারা দেখলেনই, এবং তার সাথে আমি পেয়ে গেছি এখানকার ওনারকে। ক্যালকাটা পাইয়ের যে ওনার, ওনার নাম হচ্ছে সুদর্শন রয়। এবং চলুন ওনাকে কিছু খুঁটিনাটি প্রশ্ন আমরা করে ফেলি। তাহলে আপনাদের এই রেস্টুরেন্টটা ওপেন হলো কবে? পুজোর ঠিক কয়েকদিন আগে, পুজো শুরু হওয়ার এই মোটামুটি ধরুন তৃতীয়ার দিন শুরু হলো, সপ্তাহ দেড় হয়েছে। আমরা we are now on the 14th day। আচ্ছা, তার মানে একদমই নতুন? পুরোই নতুন, হ্যাঁ। আচ্ছা, তো এখন রেসপন্স কেমন? যদিও নতুন তবুও জিজ্ঞেস করছি। হ্যাঁ, অনেক লোক এসছে, ফিডব্যাক বেশ ভালোই, সবাই বেশ ভালোবেসেই খাচ্ছে বাঙালি খাবার, মাছ, মাংস, পোলাও। আমার তো মনে হয় চারিদিকেই আমার ফিডব্যাক পজিটিভ। আর যেখানে উন্নতি করবার জায়গা আমরা সেগুলো শিখে নিচ্ছি, আমরা শিখছি, করছি, বুঝছি, আরো ভালো যাতে লোককে খাওয়াতে পারি, সেই আমাদের প্রচেষ্টা। আচ্ছা, মোটামুটি পুজোর সময় কলকাতায় কিন্তু সমস্ত রেস্টুরেন্ট ভীষণ ভিড় হয়, তো এখানে সেরকম কিরকম অবস্থা ছিল? দারুণ ভিড় ছিল। আমরা এক একদিন রাত 2-3টে অব্দি খোলা রেখেছিলাম। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই আমরা অনেক রাত অব্দি, মধ্যরাত পেরিয়ে প্রায় শেষ রাত অব্দি খুলে রেখেছিলাম। বাইরে ভিড়ের ঢল, কেউ আসছে, খাচ্ছে, প্রশংসা করছে, খেয়ে বেরিয়ে যাচ্ছে, সেটা দারুণ মজার ব্যাপার। আর আপনাদের হোম ডেলিভারি ফ্যাসিলিটি কি আছে এখন অবধি? হোম ডেলিভারি আমরা কলকাতা শহরের সর্বত্রই করছি। পুজোর মধ্যেও করেছি, এমনকি ঠাকুর পুকুর অবধিও করেছি। জোম্যাটোর সাথে আমাদের টাই আপ হবে, কিন্তু তার আগে আমরা ব্যক্তিগতভাবেও যে যেখান থেকে অর্ডার দিচ্ছে, যা দিচ্ছে, কোনো মিনিমাম অ্যামাউন্ট নেই, আমরা পৌঁছে দিচ্ছি খাবার। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, হঠাৎ বেঙ্গলি কুইজিনই কেন? এখন তো মানে সবকিছুর খুব চলছে। যা আমি নিজে প্রত্যক্ষ করিনি বা অত্যন্ত বোধ করিনি, তা আমি তো করতে পারি না। এই বাংলা খাবার আমাদের মাসিরা, পিসিরা, দিদিমারা, ঠাকুমারা বছরের পর বছর ধরে, শয়ে বছর ধরে করে আসছেন। ধরতে পারেন এটা তাদের প্রতি একটা ট্রিবিউট। মানে মাথা দিয়ে মুগের ডাল, পাঁঠার মাংস, মুড়িঘণ্ট, তেলকুই, এগুলো যেন একেবারে প্রায় রক্তে মিশে আছে। যেটা বললাম, অত্যন্ত বোধ করেছি। যে আমি অত্যন্ত বোধ করিনি, তা আমি করতে পারি না। চাইনিজ মোগলাই খেতে আমিও ভালোবাসি, কিন্তু সেটা ঠিক আমি বুঝি না। যা বুঝি না তা আমি করি না। আচ্ছা, তাহলে এটা বলাই যায় যে এখানে এসে কোনো রেস্টুরেন্ট নাই, বাড়ির মতন ফিল পাওয়া যাবে? নিশ্চয়ই। আমরা তাই জন্য it's also about the lifestyle, so to say. আপনি যদি চারিদিকটা দেখেন, যে খাবার দাবার তো বাড়ির মতো, বাড়িতে যেরকম আমরা উৎসবের মধ্যে খাই সেরকম সে তো রয়েছে, বাঙালি খাবার দাবার রয়েছে। প্লাস পুরো রেস্টুরেন্টটা ঘুরে নিশ্চয়ই আপনারা বুঝেছেন যে নন্দলাল বসু, অবন ঠাকুর এদের ছবি। হ্যাঁ, আমি সম্পূর্ণভাবে বাংলাকেই ধরবার চেষ্টা করেছি আমার রেস্টুরেন্টে, খাওয়ায় দাওয়ায়, কালচারে, সব দিক দিয়ে।
তবে আমি যেটা দেখলাম আর একটা ভালো লাগলো যে বই পড়ার একটা চল আপনি এখানে করেছেন, যাতে বই পড়তেও পারবেন আর মানুষ এখান থেকে কিনতেও পারবেন। নিশ্চয়ই পড়তেও পারবে, কিনতেও পারবে। আমি বিদেশে অনেক জায়গায় থেকেছি, সেখানেও এরকম রয়েছে, স্টারবাক্সে এছাড়াও রয়েছে যেখানে, হ্যাঁ মানে এগেইন বই পড়া হচ্ছে বাঙালির একটা অত্যন্ত প্রিয় নেশা। আমি নিজে বই ছাড়া থাকতে পারি না, আমি সর্বক্ষণই বই পড়ি। তাই জন্য এটাও তাই সেলিব্রেশন অফ বেঙ্গলস ইন্টেলেকচুয়াল জার্নি বলতে পারে। তাহলে আজকে কি খাওয়াচ্ছেন আপনি আমাদের? ও আপনাদের তো আমরা যেটা আমাদের সিগনেচার ডিশ, পোলাও মাংস সিগনেচার ডিশ, হ্যাঁ আমাদের যেটা সিগনেচার ডিশ সেটাই খাওয়াচ্ছি, যেটা কিনা আমাদের পুজোর মধ্যে বহু প্রশংসিত, বহু চর্চিত, জোম্যাটোতেও এই নিয়ে লোকজন লিখেছে। সেটাই আশা করি আপনাদেরও ভালো লাগবে। মানে এটা বলা যায় ক্যালকাটা পায়ের একটা মানে স্পেশাল ডিশ, সিগনেচার ডিশ। হ্যাঁ নিশ্চয়ই। তাহলে দেখলেন আপনি এই রেস্টুরেন্টের ব্যাপারে উনি অনেক কিছু আমাদেরকে বলেছেন। এবার আমরা খাবার দাবার খাবো এবং আমি দেবো আপনাদের কিছু রিভিউস। তাহলে চলুন খাওয়া যাক। আমরা রেডি, মানে আমি রেডি, আমার খাবার নিয়ে আমার পোলাও মাংস একদম রেডি হয়ে গেছে। তাহলে চলুন খাওয়া যাক। বাঙালি হয়ে চামচ দিয়ে বানাচ্ছে না, না? এটার কি টেস্ট, এটা না বলে বোঝানো যাবে না। তো আপনারা এখানে চলেই আসুন, ক্যালকাটা পাই। আরো ভালো করে বলতে গেলে কি বলবো, যাদবপুর থানার একদম ক্রসিং এ। এখানে আসলেই আপনি যে কোনো জায়গায় জিজ্ঞেস করলেই ক্যালকাটা পাই জানতে পারবেন। তাহলে চলে আসুন ক্যালকাটা পাইয়ে, কারণ এখানে আপনি যদি চান যে হোম লাইফ ফিলিং আপনার দরকার, তাহলে আপনাকে ক্যালকাটা পাইতে আসতেই হবে। আর তার সাথে আমি এখন এগুলো খাবো, তো বেশি কথা বলার সময় নেই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক এন্ড শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আমি নিয়ে আসবো বিভিন্ন রেস্টুরেন্ট আর খাবার দাবারের সন্ধান নিয়ে আপনার কাছে। ততক্ষণের জন্য স্টে টিউনড।